এটা জান্নাতের টুকরা। এজন্য কোন এক শায়ের বলেন, জান্নাতের মধ্যে মদিনা নাই, জান্নাতের ভিতরে মদিনা নাই। মদিনাতুল মুনাওয়ারা এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের টুকরা এই জায়গায় দাঁড়ায়া পেশাব করছে। রাসূল তার আখলাকের পরিচয় দিয়েছেন, ধৈর্য ধরছেন, সবর করছেন। তাকে বগলে নিয়া বলে, বেটা এখানে পেশাব করিও না, এটা আমাদের সেজা দেওয়ার জায়গা, নাপাক হয়ে যাবে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মুসাফির, তোমাকে ধুলাযুক্ত দেখা যায়, তোমাকে ক্লান্ত দেখা যায়, তুমি মুসাফির, অবশ্যই তুমি মনে হয় দূর থেকে আসছো। বলে, হ্যাঁ আমি অনেক দূর থেকে আসছি, আমি মুসাফির। দেখেন আমার কাপড় চোপড়ে ময়লা লেগে আসে। কি বাহন তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহাম্মদ, আমার কোনো বাহন নাই, আমার এই দুইটা পা হলো বাহন। আমি এই দুইটা পা দিয়া বহু দূর সফর করে এখানে আসছি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আমাদের গনিমতের মালের মধ্যে আমাদের যে মালের আস্থানা আছে, মালের গোডাউন আছে, ওখানে দেখো কোনো উট আছে কিনা। যদি উট থাকে তাকে একটা উট দিয়া দাও, কারণ সে বহু দূর সফরে যাবে, ক্লান্ত। আল্লাহ রাসূলের কথা শোনার পরে সাহাবায়ে কেরাম ওই মুসাফিরকে, মুসলমান কিন্তু হয় নাই, কাফের একজন মুসাফির, যিনি মসজিদ নববীর মতো পবিত্র জায়গার ভিতরে পেশাব করে নাপাক করেছেন, একটা উট দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে বলে, তুমি যে উট নিয়ে যাবা, তোমার ঘরের কি অবস্থা? তোমার কাছে টাকা পয়সা আছে কিনা? বলে, নাই। কিছু টাকা পয়সা হাদিয়া দেওয়া হলো। তোমার ঘরের সংসার চলে কিভাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কাজ করি ওই দিন সংসার চলে, যেদিন কাজ করি না ওই দিন সংসার চলে না। আল্লাহ রাসূলের আখলাক, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত সুন্দর আখলাক আল্লাহ রাসূলের। ও বেচারা খালি মুগ্ধ হচ্ছে, ও বেদিন খালি মুগ্ধ হতে আসে। কার কাছে আসলাম? কেন আসলাম? কোন কারণে আমি এখানে আসলাম? বলে, আমার ঘরে খাওয়ার মতো কিছু নাই, প্রতিদিন আমার ঘরে আসার মতো কিছু নাই। বলে, তাকে কিছু ছাগল দেয়া দাও। ওই কাফের বলে, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম তো খালি হাতে, এখন যাওয়ার সময় তো আপনি আমার হাতটা ভরে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যানবাহন নাই, আপনি আমাকে যানবাহন দেয়া দিলেন। আমার কাছে সোনা রূপা চাঁদি নাই, আপনি আমার পকেট ভর্তি করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে আমার বাচ্চা সন্তানদের খানার ফিকির করলেন, আমাকে ছাগল দেয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম খালি হাতে, যাইতেছি ভরা হাতে। আমি ভরা হাতে যদি যাই, শুধু ভরা হাতে গেলে হয় না। যে আখলাকের কারণে আপনি একজন বেদিনের হাত ভরে দিলেন, আপনি আমার দিলটাকেও শান্তিময় করে ভরে দেন। আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দীর্ঘদিনের পথ সফর করে সে বাসায় চলে গেল। তো বাসায় যাওয়ার পরে তার গোত্রের মানুষদেরকে বলতেছেন, শোনো, যদি মানুষ দেখতে চাও, যদি মানুষ দেখতে চাও আর নিজের দিলে যদি শান্তি পাইতে চাও, তাহলে চলো, আমি একটা মানুষের সন্ধান পাইছি, যেই মানুষটা নাকি শ্রেষ্ঠ মানব, যেই মানুষটা নাকি পৃথিবীর সব থেকে মহামানব, যেই মানুষটা নাকি শ্রেষ্ঠ আখলাকের অধিকারী,
আমি এমন একজন মানুষের সন্ধান পেয়েছি এবং তার কাছে আমি খালি হাতে গিয়েছিলাম, বাহ্যিকভাবে হাত ভরে আনছি, আর যেই মনের ভিতরে কোনো সময় শান্তি পাই নাই, ওই মনের ভিতরে আমি সর্বদা এখন শান্তির বাতাস উপভোগ করি। বলেন সুবহানাল্লাহ। এ আমার কর্তব্য, মানুষ হিসাবে দুনিয়াতে কোনো সময় শান্তি পায় নাই। মারামারি, কাটাকাটি, রাহাজানি, এইগুলাই রক্ত প্রবাহ আমাদের দৈনন্দিন কাজ ছিল। আমরা তো মনে করতাম আমরাই সব থেকে ভালো, আমরাই সব থেকে বুদ্ধিমান, কিন্তু না। মানুষ হিসাবে সব থেকে ভালো মানুষ যদি তোমরা দেখতে চাও, নিজেদেরকে যদি এই জাহিলিয়াতের অন্ধকার থেকে বাহির করতে চাও, চলো আমি মদিনাতুল মুনাওয়ারা একজন মানুষ পেয়েছি, যিনি নাকি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, পৃথিবীর সমস্ত রহমতের ভান্ডার দিয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে ওই ব্যক্তি 300 কাফেরদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়া যখন রাসূলের মদিনা শরীফে উপস্থিত হয়েছেন, বাইরে থেকে সালাম দিতেছেন। এখন মদিনায় ঢুকে মসজিদে নববীতে ঢুকছে, এখন পেশাব করার জন্য না, মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে সালাম দিতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়েছি, আপনি দেখেন আমাকে চিনেন কিনা। আমি তো আগে আসছিলাম খালি হাতে, খালি হাতে এসে আপনার থেকে হাত ভরে আমি নিয়ে চলে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইবাদতের জায়গায় আমি পেশাব করেছিলাম, আপনি আমাকে উত্তম আখলাক শিক্ষা দিয়া কালিমার রশি দিয়া আমাকে বেঁধে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনছেন কিনা দেখেন, আমি এই বেদুন যে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন খালি হাতে আসি নাই, আমি আমার কওমের 300 জাহান্নামের আসামিকে ধরে নিয়ে আসছি। আপনি আপনার আখলাক এবং হেদায়েতের নূর দিয়া তাদেরকে আলোর দিশা দেখায়া দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে 300 কাফের ঈমানের দিশা পেলেন। এই 300 কাফেরকে ঈমানের ভিতরে আনার জন্য বয়ান করা লাগে না, এই 300 কাফেরকে ঈমানের গণ্ডিতে নিয়ে আসার জন্য যুদ্ধ করা লাগে নাই, এই 300 কাফেরকে ঈমানের গণ্ডিতে আনার জন্য 1 ফোঁটা রক্ত জমিনে ঢালতে হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কিসের দ্বারা হয়েছে? আখলাকের দ্বারা হয়েছে, ব্যবহারের দ্বারা হয়েছে। যেন আল্লাহ কোরআনে কি বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, আমি আপনাকে দুনিয়ার সর্বোত্তম আখলাক দিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দাইমান আবাদান আলা বিকা খায়রুল খালকি কুল্লি